হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। তো দীর্ঘ বিরতির পরে আমি আমার বাগানে চলে আসলাম। তো প্রায় 2 মাস হয় আমি আমার বাগানে কোনো কাজ করতেছি না। তো 2 মাস যাবৎ আমি অসুস্থ ছিলাম, একটা অপারেশন হইলাম। তো আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছি। তো পুরোপুরি সুস্থ না, তারপরেও মোটামুটি এখন আমি চলতে পারতেছি। তো পুরো 2 মাসে আমার বাগানটার অবস্থা খুবই খারাপ হয়েছে। মানে আমার সবজি গাছগুলো খুবই এলোমেলো হয়ে গেছে, এলোপাথারি ছড়িয়ে গেছে। আর সবজি গাছগুলা অনেক নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কোন দিক থেকে কোন দিকে কাজ করব, কোন দিক থেকে কোন দিকে গোছাবো আমি বুঝতেই পারতেছি না। দেখতেই পাচ্ছেন আমি হাঁটার অবস্থা নেই, এই অবস্থা হয়েছে। তো আমার সুন্দর একটা বাগান এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে, এরকম হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আরও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। তো আমি আবার আমার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিব। আসলে সময় না দিলে কোনো কিছুই ঠিক থাকে না, বুঝতেই পারছেন। তো সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার সম্পর্কের ক্ষেত্রেই হোক বা কোনো কাজের ক্ষেত্রেই হোক, সময় না দিলে কোনো কিছু ঠিক থাকে না। তো আমার বাগানটাতেও আমি সময় দিতে পারিনি বলে আজকে আমার বাগানে এই অবস্থা। প্রচুর কাজ বেড়েছে, প্রচুর এলোমেলো হয়েছে। তো সেগুলো আমাকে গোছাতে হবে, আর গোছাতে অনেক পরিশ্রমের দরকার। আর আমি আস্তে আস্তে আমি নিজে পারি আর লোক দিয়ে পারি, এটা আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নেব। তো সবাই দোয়া করবেন। তো দেখতে পাচ্ছেন মিষ্টি লাউ শাক উঠালাম, অনেক মিষ্টি লাউ শাক হয়েছে। আসলে আমি মিষ্টি লাউ গাছ এভাবে লাগাতে চাইনি। মিষ্টি লাউ গাছগুলো কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এভাবে লাগালে কখনোই মিষ্টি লাউ শাক ভালো হবে না। তো আমি এভাবে আসলে লাগাইনি। এটা আসলে মানে বাসায় মিষ্টি লাউ খাওয়ার জন্য আনা হয়েছিল, আর সেগুলোর বীজই আমি আর কি বাগানে এভাবে ছড়িয়ে রেখেছিলাম ড্রামের সাইড দিয়ে, যে চারা হলে আমি আবার সরিয়ে এগুলা আর কি লাগিয়ে দিব। সেটা তো আর আমার সময় হয়নি, সেজন্য আর কি ঘন হয়ে গাছগুলো একেবারে ছড়ে গেছে। তারপর আমি এগুলো এখন উঠিয়ে খেয়ে ফেলবো, আর আমি আমার বাগানটাকে সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করে দেবো। তো অনেক মিষ্টি লাউ শাক হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আরও শাক সবজি ওঠাবো। তো চলেন। আর যে এগুলো হচ্ছে আমার বাগানের ডাটা, কিছু কিছু ডাটার বীজও মানে ছিটিয়ে রেখেছিলাম, সেগুলো আর কি এখন বড় হয়ে গেছে, আর সেগুলো আমি উঠে নিলাম। আর আমার বাগানের শাক সবজিগুলো দেখেন কি পরিমাণ লম্বা লম্বা হয়ে গেছে। এইসব গাছগুলো আসলে আমি যদি সুস্থ থাকতাম আমি কখনো এরকম রাখতাম না। পুঁই শাক গাছগুলো কাটিং করে দেওয়া হয় নাই, আর এক জায়গায় অনেকগুলা করে চারা হয়েছে, সেই জন্য এরকম মানে আর কি চিকন চিকন হয়ে গেছে। তো আমি যদি সময় দিতে পারতাম এই গাছগুলোকে আমি ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিতাম, তাহলে আর এই সমস্যাগুলো হতো না, এত ঘন হতো না, আর গাছগুলো এত চিকন চিকন হতো না। আজকে শাকসবজি উঠিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। তো বাগানে এত শাক হয়েছে আমি খেয়ে শেষ করতে পারতেছি না। কয়েকদিন যাবত শুধু শাক ওঠাচ্ছি আর খাচ্ছি, তবু মানে এই শাকগুলা শেষ করতে পারতেছি না। যাই হোক, একদিক থেকে শাক উঠাচ্ছি, খাচ্ছি, সবাইকে দিচ্ছি। আর এভাবে আমি আমার বাগানটাকে পরিষ্কার করে ফেলবো। আর পরবর্তীতে আমি শীতের জন্য বিভিন্ন রকমের শাকসবজি নতুনভাবে সাজিয়ে সাজিয়ে লাগাবো। আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন। আর আমার বাগান পরিচর্যা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে আমার বাগানে শাকসবজি চাষ করি। তো নিয়মিতভাবে আমার বাগান ভিডিওগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি আমার বাগানে কিভাবে শাকসবজি চাষ করি, আমি আমার বাগানে কিভাবে কৃষিকাজ করি। তো গাইস, এরপর থেকে আমি শুধু আমার বাগান ভিডিওগুলোই আপনাদের সাথে ইউটিউবে আপলোড করব। আর আমার লাইফস্টাইল ব্লগগুলো আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে আসলে। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিনা আলম মিনা। তো আপনারা ফেসবুকে এসে সার্চ করলেই পেয়ে যাবেন। আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি আমার সব ভিডিওগুলো আপনারা দেখবেন। তো গাছ দেখতে পাচ্ছেন আমার গাছে করলা ধরেছে। আর এই সব গাছ আমি বৃক্ষমেলা থেকে এনেছিলাম। তো বৃক্ষমেলা থেকে আনার পরে এই যে আমার গাছে এখন করলা ধরে গেছে। তো গাছের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। তো গাছগুলোতে ছত্রাক আক্রমণ করছে, কীটনাশক স্প্রে করতে হবে। আর এই যে শশা গাছগুলো দেখতে পাচ্ছেন কোন দিক থেকে কোন দিকে চলে আসছে। শশা গাছগুলো একেবারে হলুদ হয়ে গেছে।
আসলে যত্ন না করলে এসব গাছ কখনোই ভালো ফল দেয় না, তার প্রমাণ এইগুলোই। তো আমি যত্ন করিনি, সেজন্য আমি ভালো ফলও পেলাম না। তো একদিক থেকে সব শাকসবজি মানে কেটে কেটে উঠিয়ে ফেলতেছি। গাইস অনেকগুলো শাক উঠাইলাম। তো গাইস দেখতে পাচ্ছেন সব দিকে শুধু মিষ্টি লাউ শাক, আলু শাক, পুঁই শাক একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি সব দিক দিয়ে শাকগুলা কেটে কেটে নিচ্ছি আর আমি হাঁটার ব্যবস্থা করতেছি। তো কাটতে কাটতে অনেক শাক কিন্তু উঠিয়ে ফেললাম, দেখতেই পাচ্ছেন। আর আজকে এত গরম, একেবারে কাজ করতে পারতেছি না, ঘেমে একেবারে অস্থির হয়ে যাচ্ছে। আর কত শাকসবজি খাইলাম। তো গাইস দেখেন একেবারে জঙ্গল হয়ে গেছে। গাইস দেখেন কতগুলা ডাটা খাইলাম এই দিক থেকে। এই যে আমার ছাদ বাগানের ডাটাগুলো অনেক বাতি হয়ে গেছে, বিচি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো এখন খেয়ে ফেলবো। এই যে আজকে আমার ছাদ বাগান থেকে ডাটা। এই যে মরিচ গাছগুলাতে মরিচ পেকে পেকে যাচ্ছে। আজকে প্রচুর গরম, কাজ করতে পারতেছি না, আমি ঘেমে যাচ্ছি। আমি আজকে ছাদ বাগানে সবজি উঠাইতে আসি, একেবারে ঘেমে একেবারে দেখেন কি অবস্থা আমার। তো প্রচুর গরম। এই যে আমার বাগানের ডাটা, অনেকগুলো শাক উঠাইছি, দেখাইতেছি কি কি শাক উঠাইলাম। প্রচুর শাক বাগানে, দেখাই কি কি শাক উঠাইলাম। বাগান করা তো সহজে যে একটা বেগুন হয়েছে। তো কি কি সবজি উঠাইলাম আজকে দেখাই। এই যে ডাটা উঠাইছি, দেখাই। এই দেখেন কতগুলো শাক উঠাইছি। তো এখানে ভ্যারাইটি শাক, আলু শাক, পুঁই শাক, মিষ্টি লাউ শাক, তো অনেকগুলো শাক উঠাইছি। এখন চলে যাব। আজকে আমার অবস্থা খুবই খারাপ, প্রচুর গরম। তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি আমার বাগান পরিচর্যা দেখাবো, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলোতে চোখ রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।